নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি দেখাবো কিভাবে ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশের মাধ্যমে পুরো নতুনের মতো করে রাখবে। তো নতুন বন্ধু হলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ফুল ওয়াচ করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পুরাতন বন্ধু যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেক বড় তার জন্যই কিন্তু বিছানাতেই ঠিক আছে। তার জন্যই আমি বিছানার ওপর কিন্তু পুরো ব্ল্যাঙ্কেটটাই এইভাবে খেলিয়ে নিয়েছি। তোমরা যদি এইভাবে ড্রাই ওয়াশ করতে চাও ব্ল্যাঙ্কেট, তাহলে কিন্তু এইভাবে পুরো বিছানাতে বিছিয়ে নেবে। আর এইভাবে বিছিয়ে না নিলে ব্ল্যাঙ্কেটটা কিন্তু পরিষ্কার করতে পারবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার গামলি, তাতে নিয়েছি পরিষ্কার জল, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সার্ফের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা আমি আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, 1 চামচ আর হাফ চামচ, যেহেতু আমি এই ব্ল্যাঙ্কেটের দুটো পিঠই ওয়াশ করব তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ডেটল। ডেটলটা আমি 1 সিপি দিয়ে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি কমফর্ট। কমফর্টটা আমি বেকিং সোডা যেমন নিয়েছি তেমন পরিমাণেই কিন্তু দিয়ে দিয়েছি, তোমরাও এইভাবে দিয়ে নেবে। তারপর কিন্তু হাত দিয়ে এইভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো এখনও লাইক করোনি, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। জলটা আমার ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার তোয়ালে। তোয়ালেটা কিন্তু এইভাবে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে কিন্তু ভালো সুতির কাপড়ও নিতে পারো। আমি কিন্তু তোয়ালেটা ভিজিয়ে নিয়ে জলটা একটু চেপে নিয়েছি। চেপে নিয়ে এইভাবেই কিন্তু ব্ল্যাঙ্কেটের উপরে ভালোভাবে উল্টে পাল্টে টানতে হবে। ব্ল্যাঙ্কেটের উপর তোয়ালেটা ভালো করে টেনে নেওয়ার পর আবারও কিন্তু জলের মধ্যে দিয়ে তোয়ালেটা ভালো করে ভিজিয়ে নিয়ে আবারও জলটা চেপে নিয়েছি। আবারও কিন্তু সেমভাবে ব্ল্যাঙ্কেটের উপরে এইভাবে উল্টে পাল্টে টেনে নিচ্ছি। তোমরাও ঠিক সেমভাবে উল্টে পাল্টে পুরো ব্ল্যাঙ্কেটটাই কিন্তু এইভাবে টেনে নেবে আর আবারও জলের মধ্যে ভালো করে ধুয়ে নিংড়ে নেবে। তো বন্ধুরা, তোমরা যদি দেখো জলটা না ব্ল্যাঙ্কেটটা মুছতে মুছতে অনেকটাই কালো আর নোংরা হয়ে গেছে, তাহলে কিন্তু জলটা আবারও পাল্টে নিয়ে সেমভাবে জলের মধ্যে যে যে জিনিসগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম আবারও সেইভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এইভাবে ঘষে নিতে হবে। আমার কিন্তু উপরের পিঠটা মোছা কমপ্লিট হয়ে গেছে, তাই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি এবার উল্টে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভিডিওটি দেখে বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, ব্ল্যাঙ্কেট কিন্তু আমরা অনেক সময় জামা কাপড়ের মতো সার্ফের জলে ভিজিয়ে কিন্তু কেচে থাকি। তখন কি হয়, ভালোভাবে আমরা না নিংড়াতে পারি আর জলের সাথে মিশে গিয়ে ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেক ভারী হয়ে যায়, যার কারণে ব্ল্যাঙ্কেটটা নিংড়ে নিতে অনেক অসুবিধা হয়ে পড়ে। আর ঠিকমতো রোদ্দুর না পেলে ব্ল্যাঙ্কেটটা কিন্তু একটু গন্ধ হয়ে যায়। তো এইভাবে যদি ড্রাই ওয়াশ করে নাও তাহলে কিন্তু খুব সহজেই শুকনো হয়ে যাবে আর কোনো দুর্গন্ধও থাকবে না। যেহেতু আমি এর মধ্যে কমফর্ট দিয়েছি, কমফর্টের একটা কিন্তু সেন্ট রয়েছে, ওটার জন্য কিন্তু কোনো দুর্গন্ধ থাকবে না। আর ব্ল্যাঙ্কেট থেকে জীবাণু মুক্ত করার জন্য আমি কিন্তু এখানে দিয়ে নিয়েছিলাম ডেটল আর বেকিং সোডাটা দিয়েছি। বেকিং সোডাটা কিন্তু পুরো নোংরাটাই ক্লিন করে নেবে। আমার কিন্তু ব্ল্যাঙ্কেটটা পুরোপুরি মোছা কমপ্লিট হয়ে গেছে আর দেখেছো বন্ধুরা কতটাই নোংরা জল হয়ে গেছে। এবার আমি ব্ল্যাঙ্কেটটা তোমাদের সামনে ভাঁজ করে দেখিয়ে দিলাম কতটা ড্রাই ওয়াশ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা চাইলে এইভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে আর কম সময়ের মধ্যে ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশ করে নিতে পারো।
এবার কিন্তু আমি ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে খাটের গায়েই টানিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা। তোমরা চাইলে রোদ্দুরেও দিয়ে দিতে পারো। যেহেতু এখন বিকাল, এখন তো আর রোদ্দুরও নেই, তার জন্যই কিন্তু ঘরে আমি ফ্যানের তলাতেই ব্ল্যাঙ্কেটটা টানিয়ে রেখেছি। তোমরা চেষ্টা করবে এইভাবে মুছে নেওয়ার পর টানা রোদ্দুরে 1 ঘন্টার জন্য দিয়ে দিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।